এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও, কথা দিলাম আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় আর একদম কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিলাম ডিম। আমি এখানে 3টে ডিম ফেটিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও ডিমের পরিমাণটা একটাও রাখতে পারো, দুটোও রাখতে পারো, আবার বাড়িয়েও নিতে পারো। তা ডিমটা আমি ভেঙে নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তারপর ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আমি এখানে 2টো পরিমাণ ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা ওই 3টে মতো। তারপর একদম মিহি গ্রেট করে রাখা আলু আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে দারুণ হয়, তোমরা যদি না চাও না দিতে পারো। দিয়ে দিলাম গরম মশলা। তারপর এটা খুব সুন্দর করে একত্রে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা সত্যি বলছি মানে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আর খেতে তো অসাধারণ হয়। আর একদম আঙুল চেটে পুটে খাবে, এটা আমি কথা দিতে পারি। কারণ আমার বাড়িতে যদি এই রেসিপিটা আমি করেছিলাম, সত্যি সবাই আঙুল চেটে পুটে খেয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আগে থেকে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম। তারপর সেই ব্যাটারটা, ডিমের ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। তারপর এরকম চামচের সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম আমি মিডিয়াম আঁচে রেখেছি, এটা হাই করা যাবে না, যেহেতু আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো মিডিয়াম আঁচে আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ওই 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে আমি সাইড দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যখন এরকম খুব সুন্দর সেট হয়ে যাবে আর নিচের সাইডটা যখন হয়ে যাবে, তখনই উপর থেকে একটা বাসন দিয়ে একটু মানে তোমাদের সুবিধা মতো যেভাবে উল্টানো যায় সেইভাবে একটু উল্টিয়ে নিও। তো আমি এরকম খুব সাবধানে এটাকে একটু উল্টাতে হবে। তো আমি উল্টিয়ে নিয়েছি আর নিচের সাইডটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো তারপর মানে অপর সাইডটা আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে ওই 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর সেই একই প্যানের মধ্যে, সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম রসুন 2-3 কোয়া, আর দিয়ে দিলাম একটু চালমগজ আর একটু তিল। একদম মানে ওই 2 থেকে 3 চামচ করেই সব কিছু আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে একদম লো আঁচে একটু ভেজে নেব। এটা একদম পুড়িয়ে ফেলবো না আর খুব মানে ভাজা ভাজা করবো না, একটু সামান্য কাঁচা কালারটা চেঞ্জ হলেই আমরা এটাকে তুলে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এটা কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেটা খুব ঠান্ডা হয়ে সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তোমরা যদি চাও এরকমভাবে ডিম ভাজাও কিন্তু তোমরা খেতে পারো, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। আর যেহেতু ডিম মানে আলু দেওয়া আছে, একটু ভারী হয়, পেটটাও ভরা থাকে, বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমি এরকম চৌকো আকারে শেপ করে কেটে নিচ্ছি। তোমাদের যেমন পছন্দ সেরকম শেপ করে কেটে নেবে, ছোট হোক বড় হোক যেমন খুশি পছন্দ মতো কেটে নিও। তো ডিমটা আমার এখানে প্রায় কাটা শেষ। তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা ডিম তুলে। এই যে দেখো কতটা লেয়ারটা কতটা সুন্দর হয়েছে আর এরকম খুব সফট হয়েছিল। এটাও আমি শুধু একটু খেয়ে দেখেছি, দারুণ হয়েছিল খেতে। এখনই কিন্তু দেখেই লোভ লাগছে, এতটা সুন্দর হয়েছিল। তো তারপর আগে থেকে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটা আমি মিহি পেস্ট করে নেব। তারপর এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তারপর ওই যে ভাজা মশলাটা সেটা পেস্ট করে নিয়ে এর টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই হলুদ গুঁড়ো, একদম আমি 1/2 চামচ করে এখানে ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম একদম স্বাদ মতো নুন, যেহেতু ডিমে তো নুন দেওয়াই আছে। তার মধ্যে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। তারপর এটাকে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, মানে পুরো মশলাগুলো। তারপর দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও করতে পারো, আমি একটু দিয়ে দিলাম। তো এটাও আবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। তো তারপর একে একে ডিমের পিসগুলো আমি দিয়ে দেব। আর ট্রাই করার পর কেমন হলো কিন্তু কমেন্টে জানাবে আমাকে কেমন লাগলো। আর তোমরা চাইলে ফটোও শেয়ার করতে পারো আমার সাথে। তো তারপর আমি ডিমের মধ্যে ওই সেই মিশ্রণগুলো খুব সুন্দর করে আমি একটু মানে আলতো হাতে দিয়ে দিলাম। তারপর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পানিও দিয়ে দিলাম
যেহেতু একটু সামান্য মাখো মাখো মানে ঝোলঝোল ব্যাপারটা হলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম একটু দুধ। দুধটাও তোমরা অ্যাভয়েড করতে পারো, তার পরিবর্তে একটু পানি দিতে পারো। আমি একটু দিয়ে দিলাম স্বাদের জন্য, খেতে ভালো লাগবে। মশলাটা যেহেতু খুব গাঢ়, তাই আমি পানি না ব্যবহার করে দুধটাই দিয়ে দিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর উপর থেকে এরকম একটু কাঁচা সরিষার তেল আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে সেট করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখন থেকে কতটা লোভনীয় হয়েছে। তো তারপর ঢাকনাটা আমি ভালো করে আটকিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আটকে দিতে হবে। এবার তারপর আগে থেকে আমি পানি গরম করতে বসিয়েছিলাম, আর পানিটা খুব সুন্দর যখন ফুটে উঠবে মাঝখানে এরকম আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তারপর টিফিন বক্সটা এরকম দিয়ে দিলাম। ওই প্রায় 15 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। 15 মিনিট মতো এটা ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট পর তোমরা শুধু জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে। তো এরকম যদি একটা রেসিপি থাকে দুপুরে গরম ভাতের সাথে বা রুটি পরোটা যা কিছুর সাথেই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়। তো অবশ্যই রেসিপিটা শেয়ার করবে বেশি বেশি করে যদি ভালো লেগে থাকে, আর লাইক কমেন্ট করে দিও। আর বাড়িতে যদি ট্রাই করো তোমরা আমাকে জানাতে পারো। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।